ইতালির ভেনিসে মুসলিম সম্প্রদায়ের একটি নামাজের স্থান মসজিদুল ইত্তেহাদ বন্ধ করে দেয় স্থানীয় নগর কর্তৃপক্ষ। মসজিদটি বন্ধ করে দেওয়ার পর থেকে মুসলিমরা পার্কে নামাজ আদায় করছেন। ৩ বছর আগে একটি পরিত্যক্ত সুপার মার্কেট ভাড়া নিয়ে সংস্কার করে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। তবে নগর কর্তৃপক্ষ একটি আইন দেখিয়ে জানায় শহরের ভেতরে মসজিদ নির্মাণ করা যাবে না, তা করতে হবে শহরের বাইরের নির্দিষ্ট এফ জোনে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইত্তেহাদ কর্তৃপক্ষ মামলা করলেও নিম্ন আদালত ও উচ্চ আদালতে তা খারিজ হয়ে যায়। সর্বশেষ চলতি বছরের জুনে তারা ইতালির সর্বোচ্চ আদালত কাসাসিওনে আপিল করেছেন। নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তকে মুসলিম সম্প্রদায় ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করছে। ইমাম জানান, আমরা ন্যায়বিচারের আশায় সর্বোচ্চ আদালতে আপিল করেছি, আশা করছি রায় আমাদের পক্ষে আসবে। সুপ্রিম কোর্টে এটার জন্য আপিল করছি, তো আশা করতেছি যে এইবার আমরা আমাদের পক্ষে রায় পাবো এবং পরবর্তীতে আমরা আবার মসজিদ খুলতে পারবো এবং মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার প্রায় 1000 মুসল্লি পার্কে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন। নিয়মিত মুসল্লি সাজ্জাদ হোসেন বলেন, শহরে মসজিদ না করার আইন সরাসরি ধর্মীয় অধিকার লঙ্ঘন। অনেকদিন যাবতই পার্কে নামাজ পড়তেছি। এখানকার কমিউনে অথবা প্রশাসন থেকে ওনাদের আইনের দ্বারা আমাদের মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলতে চাচ্ছে এখানে শহরের মধ্যে কোনো ধরনের মসজিদ হবে না, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না দিনে 5 বার ওই জঙ্গলে যেয়ে নামাজ পড়া। মসজিদুল ইত্তেহাদ কর্তৃপক্ষ এই আইনকে মানবতা বিরোধী এবং ইতালির সভ্যতা ও বহুত্ববাদী মূল্যবোধের পরিপন্থী বলে মনে করেন। তারা এই আইনের পরিবর্তন দাবি করছেন। আমার এখানে অবশ্যই অধিকার আছে ধর্মীয় অনুশাসন মেনে চলার, এবং আমার যে ধর্মীয় অধিকার সেগুলো বাস্তবায়ন করা ওনাদের পক্ষ থেকে কর্তব্য। তো আমরা এই দাবিটাই করে যাচ্ছি যাতে আমাদের এই আইনটা পরিবর্তন করা হয় এবং এই আইনের পরিবর্তন দ্বারা আমাদের যে মসজিদ আছে এটি খুলে দেওয়া হোক। এই ঘটনায় প্রতিক্রিয়ায় অনেক অধিকার কর্মী বলেছেন, এটি শুধু একটি মসজিদ বন্ধের ঘটনা নয়, এটি একটি বৃহত্তর প্রশ্নের জন্ম দিয়েছে। ইতালির মতো একটি আধুনিক রাষ্ট্রে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদার সুরক্ষা কতটা বাস্তবায়িত হচ্ছে। ভেনিস প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান বলেন, এই প্রতিবাদ শুধু ভেনিসের নয়, বরং ইউরোপের সকল সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর এক নিঃশব্দ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। আমরা আমাদের প্রার্থনার জন্য সম্মান ও ন্যায় বিচার চাই।